স্বামীর প্রতি অনীহা হবে না, স্বামীর পাশে কোনোদিন কোনো খারাপ মনোবাঞ্ছনা নেবে না। স্বামীর বিছানায় বসে বসে স্বামীর পা দুটো টিপে দেবে, মাথায় হাত বুলাবে। স্বামী যখন ঘুমিয়ে যাবে ও নিরিবিলি আল্লাহর কাছে দোয়া করবে, রব্বানা সবকিছুর মালিক তুমি, স্বামী কিছুর মালিক না। কোন পৃথিবীতে এমন কোন প্রাণী আছে? একটা প্রাণীর নাম বলুন যার বাচ্চা কাঁদে আর মা ছটফট করে না, একটা প্রাণীর নাম বলুন। আরে মানুষ বাদ দিয়ে কোন গরু ছাগলের নাম বলুন না। আছে পৃথিবীর এমন কোন প্রাণী যার বাচ্চা কাঁদে আর মা ছটফট করে না? হ্যাঁ, একটা মুরগির ছোট্ট বাচ্চা সাপে ধরেছে, মা জানে সাপের মুখটা আমি ছাড়াতে পারবো না, কিন্তু সে চিল্লে গোটা পাড়ার লোক জড়ো করে ফেলে আর বারবার সাপের মুখের উপরে ঝাঁপ মারে যে বাচ্চা যেন ছাড়াতে পারে। পায় না? পায় না? পায় না? করে না? করে। কারণ কি? কারণ কি? তার বাচ্চা কেঁদেছে, তার সহ্য হয় নাই। বলেন পৃথিবীর প্রত্যেকটি মা তার বাচ্চাকে যত ভালোবাসে, আল্লাহ তার বান্দাকে তার থেকে 70 গুণ বেশি, জোরে বলে, ভালোবাসে। এই বান্দা কাঁদে আর আল্লাহ সাড়া দেয় না, তাই হয়? কথা বলে। এই বান্দা কাঁদে আর তার আল্লাহ সাড়া দেয় না, এটা হতে পারে? পারে না। কারণ তিনি শুনিয়েছে যেদিন পৃথিবীতে আমার একজন আল্লাহ বলনেওয়ালা বাকি থাকবে না, লা ইয়াবকা ফিল আরদি আল্লাহ আল্লাহ লা ফাসাদাতা, আসমান থাকবে না, চন্দ্র থাকবে না, সূর্য থাকবে না, গ্রহ নক্ষত্র থাকবে না, জমিন থাকবে না, পাহাড় পর্বত থাকবে না, সব শেষ করে দেব। একজন যেদিন আল্লাহ বলনেওয়ালা থাকবে না, মেরে মুহতরম বুজুর্গ, আমি ওই আল্লাহকে আল্লাহ বলে বিশ্বাস করি মনে হচ্ছে। আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনরা, শুধু মানুষেরা, আমি আপনি ভেবে দেখি বসে বসে, আমি নিজে আল্লাহ সেজে বসে আছি, সব আমি করে দেবো, দোকান আমি করে দেবো, বাড়ি আমি করে দেবো, নাতিদেরকে বলছে তুই সারাতে লেগে মরতে পারি না রে, এই কটাকে তুলে দিয়ে বলে না, হ্যাঁ, ও নাতি পোতাদের তুলে দিয়ে তবে মরবে। ও মানে আগে থেকে গ্যারান্টি নিয়ে এসেছে এখন মরবে না, নাতি কটা মানুষ করে তবে মরবে। এ কত বড় বুকের ছাতিওয়ালা লোক দেখেছে? মেরে মুহতরম দোস্তর বুজুর্গ, এরা যদি উঠে দৌড়ছে পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা, তো ফেরেশতা বলছে তুই তো খোদা সেজে বসে আছিস, আবার দরুদ শরীফ কার সাথে পড়ছিস? হ্যাঁ, তুই তো নিজে খোদা সেজে বসে আছিস। আমাকে ক্ষমা করে দেবেন, সারা জীবন শুনছেন, ওই ওপারে আইজুর রহমান, এপারে আমাদের রিজাউল করিম, তারপর সব বড় বক্তা, বসিরহাটে বড় বড় বক্তারা সবসময় আপনাদের কোরআন শোনাচ্ছে, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরিকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ইন্না শিরকা লাযুলমুন আযীম। রব্বুল জালাল শোনাচ্ছে, ও বিশ্ব মানব শুনে রাখো, আমি আল্লাহ পাক গফুরুর রহিম, আমি আল্লাহ রহমানুর রহিম, আমি বান্দার সমস্ত গুনাহ মাফ করে দিতে পারি, আমি বান্দার সব অপরাধ ক্ষমা করে দিতে পারি, আমি আল্লাহ আমার কুদরতের কারিশমাতে সব ভুলগুলোকে মাফ করে দিতে পারি। কিন্তু শুনে রেখে দে, একটা ভুল জীবনে কখনো করিস না, আমি আল্লাহ আমার সঙ্গে কাউকে শরীক করিস না, আমি আল্লাহ আমার জায়গাতে কাউকে বসাস না, কারণ এর থেকে বড় কোনো আর জুলুম নাই। আমি আল্লাহ সব গুনাহ ক্ষমা করব, শিরকের গুনাহকে কোনোদিন ক্ষমা করব না। ও গজলমানের যুবকেরা, ও নামাজি বামাজিরা, টুপিওয়ালা দাড়িওয়ালারা, যারা মসজিদের কাছে বসে আছি, ভাবি বসে বসে আমি কি দ্বিতীয় খোদা সেজে বসে নাই? শিরকের খাতায় আমার নামটা কি ওঠে নাই? আজও পর্যন্ত মেরে মুহতরম দোস্তর বুজুর্গ, আল্লাহকে আল্লাহ
বলে স্বীকার করেছি, ওই আল্লাহর জায়গায় অন্য কাউকে বসিয়েছি কিনা। আমি ঈমান আনার সময় বলেছি আল কাদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, ভালো কিংবা মন্দ যেটা হবে সব আমার আল্লাহর তরফ থেকে হবে, পৃথিবীর কেউ কিচ্ছু করতে পারে না। আমার আল্লাহ ওয়ালা ভাইরা, জ্ঞানীজনরা, শুধু মানুষেরা, বান্দা যেদিন বুঝে যাবে আল্লাহ সবকিছু কাটনে বলা, বাপ বেটায় ঝগড়া হবে না, স্বামী স্ত্রীতে ঝগড়া হবে না, ভাইয়ে ভাইয়ে ঝগড়া হবে না, জামাই শ্বশুরে কোনোদিন ঝগড়া হবে না, সংসারে শাশুড়ি বই চুল ছেঁড়াছেড়ি কোনোদিন করবে না। কি গো বাবাজি, এরকম ওষুধ আপনাদের দরকার আছে? হ্যাঁ হ্যাঁ না বল। ভাইয়ে ভাইয়ে ঝগড়া হবে না, বাপ বেটায় ঝগড়া হবে না, শ্বশুরের সঙ্গে জামাইয়ের ফাটাফাটি হবে না, এরকম ইচ্ছা আছে? আছে আছে, হ্যাঁ না বলে? সত্যি আছে? আল্লাহ পাক শুনিয়ে দিয়েছে, আমার সঙ্গে পরিচয়টা করিয়ে দাও। কার সাথে? শ্বশুর আল্লাহ চেনে তো জামাই চেনে না, শাশুড়ি আল্লাহ চেনে তো বৌমা চেনে না, আমি চিনি তো আমার বাচ্চা চেনে না। ও গজালমারির বাবাজিরা, খাওয়াবার মালিককে? তাড়াতাড়ি বল, জোরে বলো, সত্যি বলেছ। আল্লাহ পাক কি শুনিয়েছেন? আল্লাহ পাক শুনিয়ে দিয়েছেন, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, জমিনে কোনো প্রাণী এমন আসে না যার পাঠানোর পূর্বে আমি আল্লাহ খাবার ব্যবস্থা করি না। তাহলে খাবার মালিক কে? জোরে বলেন। সত্যি বলছেন, খাওয়াবার মালিক আল্লাহ, একথা সত্য? আপনি জানেন? হ্যাঁ না না বলেন। আপনার ছেলে জানে? জানে? আপনার বিবি জানে? ও বাবা গজালমারির বাবাজিরা, বাড়িতে গিয়ে বউকে জিজ্ঞাসা করো তোমাকে খাওয়ায় কে, তো বলবে কেন কেলোর বাপ। কে খাওয়ায়? ছেলেকে জিজ্ঞাসা করো তোকে খাওয়ায় কে, আমার বাপ খাওয়ায়। হ্যাঁ না বলেন? আমার বন্ধু, আমার আল্লাহওয়ালা ভাইয়েরা, সন্তান জানে আব্বা খাওয়ায়, বিবি জানে আমার স্বামী খাওয়ায়, আর আমি জানি সবাইকে আমি খাওয়াই। হ্যাঁ না বলেন? তাই তো লোকের কাছে বলে বেড়াই 6টা-8টা পেট আমাকে পালতে হয়। ও বলছে খালি নামাজ নামাজ করছো, বাড়িতে 12 জন খাওয়ার লোক আছে, ওদের কে খাওয়াবে? আসমান থেকে আল্লাহ কি রুজি নামিয়ে দেবে? আমি খাটলে তবে খাবে, আমি ওদের খাওয়াই। একবার ভেবে দেখেন, খাওয়াবার মালিককে? জোরে বলেন আল্লাহ। এটা শুধু মুখে বলি, কাজে বলি। আমার বন্ধু, আমার আল্লাহওয়ালা ভাইয়েরা, বিবি যেদিন জানবে আমার খাবার মালিক আল্লাহ, ও স্বামীর কাছে বলবে না ইলিশ মাছ দিয়ে ভাত খাবো, দেশি মুরগির ডিম খাবো, হ্যাঁ তোমার বাড়ি এসে শুধু খালি শাক আর ডাল খাবো না, আলু ছানা দিয়ে ভাত খাবো না। বিবি খেতে বসে বিসমিল্লাহি ওয়ালা বারাকাতিল্লাহ খাবার বলবে, রব্বানা এ রুজি তুমি লিখেছো তাই খাচ্ছি, তুমি না লিখলে আমি খেতাম না, কারণ এই খাবার আমার পছন্দ ছিল না, তুমি খাবার তো তাই খাচ্ছি। মাওলাই হাকিম গো, আমার স্বামীর করার কিচ্ছু নেই। তুমি যদি স্বামীর হাতে কোটি টাকা তুলে দিতে, আমরা রোজানা সকাল সন্ধ্যা মুরগি মোসাল্লাম খেতাম। স্বামী গরিব, ওর হাতে তুমি কিছু দাও নাই, তুমি দিলে আমরা পেতাম, তুমি দাও নাই বলি আমি পাই নাই। ওই বিবি স্বামীকে কোনোদিন খারাপ চোখে দেখবে না, স্বামীর প্রতি অনীহা হবে না, স্বামীর পাশে কোনোদিন কোনো খারাপ মনোবাঞ্ছনা নেবে না। স্বামীর বিছানায় বসে বসে স্বামীর পা দুটো টিপে দেবে, মাথায় হাত বুলাবে। স্বামী যখন ঘুমিয়ে যাবে, ও নিরিবিলি আল্লাহর কাছে দোয়া করবে, রব্বানা সবকিছুর মালিক তুমি, স্বামী কিছুর মালিক না। কি জি, বউ বাপের বাড়ি গিয়ে বলছে আর যাবো না। কেন, কি বলছেন? না, ওই ভাঙা খাটে আমি আর শোবো না, স্কুলে কেমন করে সেই ঝনঝনানি বাজনা হয়, ও ভারি আর আমি যাবো না। কি